চাঁদাবাজির দায়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুকে নির্যাতনের মাধ্যমে ভিডিও ধারণ করা হয়। এই অভিযোগ করেছেন তার স্ত্রী কাজী আনিশা। সকালে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে আনিশা বলেন, গত ৩১ জুলাই রাত 11:30 থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত নিখোঁজ ছিলেন অপু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সে সময় একটি মোটরসাইকেলে রাজধানীর গোপীবাগে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে জোর করে ভিডিও ধারণ করা হয়। আনিশা আরও দাবি করেন, তার স্বামীকে সাহায্যের নামে পরিকল্পিতভাবে উপদেষ্টা আসিফ ও এনসিপি নাহিদের নাম জড়ানো হয়েছে চাঁদাবাজির ঘটনায়। এনসিপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলতেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করেন আনিশা। ৩৫ মিনিটের কথায় অনেক কিছু বলছে। এই বিষয়গুলো কিন্তু আসলে অপুকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে এইটাকে অ্যাড করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে। ৩০ তারিখ রাত 11:30টার পর থেকে 7টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না?